হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা প্রখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ নিয়ে। আমি নিশ্চিত আজ যেভাবে আমরা ম্যাকবেথ পড়ব, তোমরা এর আগে এমন আঙ্গিকে ম্যাকবেথ পড়নি। শুরু করছি ম্যাকবেথ। একদিন জনহীন ভাগাড়ের পাশে তিন বোন ডাকিনীরা জড়ো হয়ে আসে। হাত ধরে গান গায়, ফাউল অ্যান্ড ফেয়ার। বাতাসে কুয়াশা ছিল, ফিল দি এয়ার। বিদ্যুৎ চমকালো, মেঘ করকর, আর বার দেখা হবে যুদ্ধের পর। এই বলে তিনজন হাত রেখে হাতে কোথা যেন মিলে গেল বাতাসের সাথে। ওইদিকে যুদ্ধের বেজে গেছে গান, শিবিরিতে চিন্তায় বুড়ো ডান কান। নরওয়ের সাথে মিশে কডরের হাত, কাটছে না চিন্তার দীর্ঘ এ রাত। এমন সময় এক আহত সেনায় খবর ভালোই আছে রাজাকে জানায়। যুদ্ধে হয়েছে জিত, শত্রুর হার, ম্যাকবেথ জিতিয়েছে, সাফল্য তার। এই কথা শুনে রাজা তাই বললেন, ধন্য হে ম্যাকবেথ, গ্ল্যামিসের থেন। কে আছিস? বলে আয় ছুটে দ্রুত অতি, ম্যাকবেথ আজ থেকে কডর অধিপতি। ওইদিকে যুদ্ধের কাজ হলে সারা, ম্যাকবেথ ব্যাংকো ফিরছিল তারা। আস্তে আস্তে পথে ভাগাড়ের পাশে বাজ পড়ে হঠাৎই, মেঘ করে আসে। কোথা থেকে নেমে আসে ডাইনিরা তিন, হাত ধরে গান গায়, নাচে ধিন ধিন। হাব ভাব পোশাকে যেন তিন নারী, রহস্য মাখা মুখে স্পষ্ট যে দাড়ি। ম্যাকবেথ বললেন, তোমরা হে কারা? একটিও উত্তর দিলই না তারা। অতি শুরু আঙুলটা ঠোঁটে তুলে আনি, তিনজন করলে ভবিষ্যবাণী। বলল, হে ম্যাকবেথ, গ্ল্যামিসের থেন, কডরের অধিপতি হবে জানবেন। আপনি ভাবি রাজা স্কটল্যান্ড পতি। ম্যাকবেথ শুনে মনে খুশি হলো অতি। ব্যাংকো সে তুলনায় বিশ্বাসহীন। বুঝে নিয়ে বললেন ডাইনিরা তিন, শোনো শোনো বলছি ব্যাংকো যা যা, তোমার বংশের কেউ হবে রাজা। এই বলে তিনজন যেন বুদবুদ, মিলে গেল হাওয়াতেই হঠাৎ ফুরুত। তারপর উড়ে গেল তারা অদ্ভুত, সেখানেই আসলেন ডানকান দূত। কডরের অধিপতি এই সংবাদ দিতেই মিলিয়ে গেল মনের বিবাদ। ম্যাকবেথ ভাবলেন, ডাইনিরা ঠিক, রাজা হব? এই লোভ জলে ধিক ধিক। কোথা যেন আশা তার উকি মারে ক্ষীণ, রাজা তার প্রাসাদে যাবে একদিন, এই কথা জেনে চিঠি লেখে শেষ বেশ। টু লেডি ম্যাকবেথ, ইনভারনেস। সেই চিঠি যখনই লেডি হাতে পায়, বুঝলেন ম্যাকবেথ রাজা হতে চায়। তারও তো ইচ্ছে ছিল রানী হবে সেও, আর বুঝি আটকাতে পারবে না কেহ। ম্যাকবেথ ইচ্ছুক, ভয় আছে মুরে, লেডি তাকে বোঝায় ব্যঙ্গের সুরে। ট্র্যাজিক হিরো ম্যাকবেথ, বিবেকের জ্বালা, বিচার আর বুদ্ধিতে পড়ে গেল তারা। তারপর রাজা এলো, পরিচর্যায় লেডি ম্যাকবেথ যেন মন ছুঁয়ে যায়। হীরের আংটি দিল সুভাষীর সাথে, এরপর প্রাসাদেই শুতে গেল রাতে। আর যারা ছিল সেথা পায়নি তো টের, ঘুমের ওষুধ মেশা সাথে পানীয়ের। কেউ আর জেগে নেই, ঘুমে অজ্ঞান। ম্যাকবেথ আর স্ত্রী করছিল প্ল্যান। তার স্ত্রী ছুরি হাতে গিয়েছে যখন, দেখেছে রাজার মুখ পিতার মতন। অনেক দ্বন্দ্ব ঠেলে ম্যাকবেথ তাই ভাবছিল এ সুযোগ ঠিক নেওয়া চাই। বাতাসে ভাসছে ছুরি, চুপি চুপি পায়, ম্যাকবেথ রাজার বেডরুমে যায়। তারপর গাঁথে ছুরি রাজার বুকে। কারা যেন বলছিল অস্ফুট মুখে, ম্যাকবেথ ঘুমটাকে খুন করে গেলে। ভয় পেয়ে ছুটে আসে সবকিছু ফেলে। তারপর তার স্ত্রী সেইখানে যায়, রক্ত মাখিয়ে দিল প্রহরীর গায়ে। পরদিন ম্যাকডাফ আরো কয়জন এসেছিল, পোর্টার ঘুমায় তখন। নেশার চোটেই সে বলে বারবার, আমি সামলে রাখি নরকের দ্বার। তারপর চেঁচামেচি হলো এত যে দরজাটা অবশেষে খুলে দিল সে। ম্যাকডাফ রাজার খোঁজ নিতে যায়, কিন্তু সে দেখলে খুন রাজা হায়। ছদ্ম কান্না কেঁদে ম্যাকবেথ রানী অজ্ঞান হয়ে গেল ঠিক তক্ষণি। মুছে দিতে সবকিছু তথ্য প্রমাণ, ম্যাকবেথ প্রহরীর কেড়ে নেয় প্রাণ। সন্দেহ দানা বাঁধে অনেকের মনে, ভয়েতে রাজার ছেলে পালায় দুজনে। বড় ছেলে ম্যালকম ইংল্যান্ড যায়, আয়ারল্যান্ডে ছোট আশ্রয় পায়। রাজার আত্মীয় ম্যাকবেথ ছাড়া কেউ নেই রাজা হবে যারা। অবশেষে সত্যি ভবিষ্যবাণী, ম্যাকবেথ রাজা
আর স্ত্রী তার রানী। কিন্তু চিন্তারা মনে ডানা মেলে, এরপর রাজা হবে ব্যাংকুর ছেলে। এই ভেবে চিন্তায় ম্যাকবেথ রোজ ডাকা হলো সভা, হবে মহাভোজ। সেই দিন ব্যাংকো ছেলে ফ্রিয়ান্স বাজবার আর কোনো পাবে না তো চান্স। ভাড়াটে খুনির কাছে দিলে গার দায়ভার, ভোজের সভায় বলো মন থাকে কার। অবশেষে খুনি এসে জানালো খবর, একটি খারাপ আর বাকিটা জবর। ব্যাংকো যে মারা গেছে, ছেলে নিখোঁজ, সব শুনে মাটি হলো সেদিনের ভোজ। এত সুখ তবু যেন একটাই খুঁত, বারবার দেখছে সে ব্যাংকোর ভূত। ম্যাকবেথ একা দেখছে না কেহ, সবার মনেই তাই জাগে সন্দেহ। বাড়ি ফিরে ম্যাকবেথ খুব চিন্তায়, তড়িঘড়ি ডাকিনীর গুহাতেই যায়। ডাকিনীরা হেকেটির আরাধনা করে, তার প্রশ্নের উত্তর দিল পরে। ম্যাকবেথ ভবিষ্যবাণীটুকু চান, ম্যাকডাফে বিপদ, থেকো সাবধান। যদি সম্ভূতা কোনো মানব শরীর, আপনাকে মারতে পারবে না বীর। পাহাড়েই ওঠে যদি বারনাম বন, যেন তবে সেইটাই বিপদের ক্ষণ। ম্যাকবেথ তারপর তাড়াতাড়ি ফিরে ম্যাকডাফের বাড়ি ফেললো যে ঘিরে। ম্যাকডাফ ততদিনে স্কটল্যান্ড ছেড়ে সেনাদল গঠনে ইংল্যান্ডে ফেরে। সেখানে আগে থেকে ছিল ম্যালকম, পরিকল্পনা তারা করলো তামাম। ওইদিকে ম্যাকবেথ দিলই আদেশ, ফাইফের স্ত্রীও ছেলে হবে শেষ। ক্রমে ক্রমে ছেড়ে গেল বহু সেনাদল, ম্যাকবেথ হয়ে গেল আরো দুর্বল। এদিক ওদিক হলো কত কানাকানি, ঘুমের মধ্যে হাঁটে ম্যাকবেথ রানী। তাছাড়াও মাথাতে হয়ে বিকার, রক্তের দাগ নাকি মোছেই না তার। তারপর একদিন বিবেকের খেদ, ছুরির আঘাতে মরল লেডি ম্যাকবেথ। টুমরো টুমরো বলে ম্যাকবেথ কয়, এটা ঠিক মরবার সময় তো নয়। শত্রুরা পৌঁছলো ইংল্যান্ড থেকে, ম্যাকবেথ বোঝে তার পিঠ গেছে ঠেকে। তবুও ভরসা তার ডাকিনীর বাণী, জোর করে বলে কিছু হবে না জানি। যতই এগিয়ে আসে মৃত্যুর ঢেউ, মাতৃগর্ভজাত পারবে না কেউ। বন কবু ওঠে নাকি পাহাড় উপরে, সুতরাং আর কোনো ভয় নেই ওর। কিন্তু সহসা এসে সেনারা জানায়, ভারনাম বন বুঝি উঠে এলো হায়। আসলে তো শত্রুরা সংখ্যা লুকায়, বারনাম ডালে মাথা ঢাকা দিয়ে যায়। ম্যাকবেথ ভাবে তবে সব ছিল ফাঁকি, ডাকিনীর কথাতে ভরসা কি রাখি। ম্যাকডাফ উঠে এলো ডানসিনানে, ম্যাকবেথ ভরসাটা রেখেছে প্রাণে। কিন্তু সে ভরসাও হয়ে গেল সাফ, সত্যিটা বলল যেই ম্যাকডাফ। জন্ম ছিল না তার তাই স্বাভাবিক, সিজারে হয়েছে তার জন্মটা ঠিক। অতএব ম্যাকডাফ এসে উঠে কয়, এইবার হবেই তোর পরাজয়। কেঁপে ওঠে তরবারি, তবু তার গুণ, লড়াই চালিয়ে ম্যাকবেথ হলো খুন। ম্যাকবেথ পেয়ে গেল পাপের সাজা, এরপর ম্যালকম হলেন রাজা। একটাই নীতি কথা টানে প্রচ্ছদ, উচ্চাকাঙ্ক্ষা ডেকে আনেই বিপদ। একটাই নীতি কথা টানে প্রচ্ছদ, উচ্চাকাঙ্ক্ষা ডেকে আনেই বিপদ। নাটকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।